অ্যালোভেরা গাছ দ্রুত বৃদ্ধি করার জন্য কিভাবে মাটি রেডি করতে হবে এই ভিডিও থেকে জেনে নিন। ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, তো স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি প্রথমেই গোবর মাটি নিয়েছি। এটা কিন্তু আমি শুকনো করে চেলে নিয়েছি। তারপরে নিয়েছি ধানের চিট অ্যান্ড কাঠের গুঁড়ো। আপনারা চাইলে এর সাথে ডিমের খোসা গুঁড়ো অ্যাড করতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল না থাকে আমি দিতে পারলাম না। এবার দিয়ে দিলাম কোকোপিট, আর এটা আমি নিজেই তৈরি করেছি। এবার এগুলোকে সুন্দর করে মিক্সড করতে হবে। অ্যালোভেরার শিকড় যেহেতু অনেক সফট হয়ে থাকে, তো মাটিটা অনেক লাইট ওয়েট হলে সব থেকে ভালো হয়। মাটি যত ঝুরঝুরে রাখার চেষ্টা করবেন, অ্যালোভেরা গাছের তত বংশবিস্তার বেশি হবে। তো আমি আজকে ছোট একটা টবেই লাগাবো। সরি, এটা টব বলে ভুল হবে, এটা একটা নুডলসের কৌটা। ড্রেনের সিস্টেমটা কিন্তু অবশ্যই ভালো রাখতে হবে, তার জন্য এখানে আমি একটা চারা দিয়ে নিচ্ছি। তারপর সুন্দর করে মাটিগুলো একটু ভরে আমি একটা অ্যালোভেরার চারা এখানে লাগিয়ে দিব। আর আমি বেশি দিন হয়নি অ্যালোভেরার গাছ লাগিয়েছি, তারপরেও দেখুন মাশাআল্লাহ সুন্দর চারা চলে আসছে। এর বয়সটা মেবি 1.5 মাসের একটু বেশি হবে। আমি ছোট একটা চারা উঠিয়ে নিলাম। এবার এটাকে সুন্দর করে রোপণ করে দিয়ে পানি দিয়ে দেব। এর গ্রোথটা 1 মাসের মধ্যেই অনেক সুন্দর হয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা আমার ফেসবুক পেজ এখনও ফলো করোনি তারা প্লিজ ফলো করে দেবে। আচ্ছা, আর একটা বিষয় বলি, এই মাটিটা কিন্তু যে কোনো ইনডোর প্ল্যান্টের জন্য খুবই ভালো হবে। তোমরা চাইলে ট্রাই করতে পারো। সো আজকের মতো এখানেই টাটা।